ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়। ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে 4টা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলোও দেখলাম এই 4টা কাজই হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল যে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চাই, তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না। কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, আমার উপরে আর কিছু চলবে না। ওটা নয় আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই, বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব, এরকম কথা বলতো না? কথা বলেন না কেন? এই কথাটা আপনি আরবি করেন তো, ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায়। প্রথমেই হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থায়, আসমানি কিতাবের শিক্ষা থাকবে না। এই 15.5 বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে। গত পরশুদিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে? মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি 10টা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু 10টা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরা জাতি গোমরা হয়ে যাবে। চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই বিষয়গুলো? 2 নম্বরে, আসমানি কিতাব যারা শিক্ষা দেয়, এই আলেমগুলোকে কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো, তাই করতে আরম্ভ করেছিল। কত আলেম বিদায় নিয়েছে, কত আলেম এখনো পর্যন্ত ছেলে আছে। আপনি আমারটাই ধরেন তো, কোন কারণে আপনি 3টা বছর আমাকে আটকে রাখলেন? এখন তো আমি নিরপরাধ বলে খালাস পেয়ে গেলাম, আমার কোনো দোষ পাইনি। তাহলে আমার তো উচিত হবে যারা আমার মামলার যে মাদারীপুরের এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত, প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন, আপনাদেরকেও মামলা দিয়ে এভাবে কষ্ট দেওয়া লাগবে। ফরিদপুরের যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকে রেখেছে, তার ভাই কিছুক্ষণ আগে আমারে বলছিল হুজুর এই কথাটা তুলে ধরেন, সারা বাংলাদেশে জানান। শুধু আমার ভাইয়ের মতো না, হাজারো মানুষ যারা বিনা কারণে মিথ্যা মামলা নিয়ে জেলে আছে, 2 বছর 5 বছর 10 বছর। এই ছেলেটা শুনলাম প্রায় 9-10 বছর জেলে আছে এখন। আপনাদের এলাকায় বাড়ি? হ্যাঁ, এই যে না ভাতিজা, তার বড় ভাই সে ফরিদপুরে বাড়ি। ফরিদ আমার সামনে বিল্ডিংয়ে ছিল, মাঝে মাঝে হাত মারত। উনি আমাকে যেটা বলেছে আমি ওটা বলেছি বহু জায়গায়, এখনো বলছি যে রেকর্ড হচ্ছে। এই দেশে 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায় আছে। আমার মনে হয় 100 জনের প্রায় 70 জনই কিছু জানে না। আমি যেটা দেখেছিলাম নিজে, একটা কিচ্ছু জানে না, প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য ওরা এই কাজগুলো করেছে। আমার বাড়ি থেকে নিয়ে এসেছে, আমি 2 তলার উপরে ঘুমাচ্ছিলাম, আমার ওখান থেকে নিয়ে এসে অমুক জায়গা থেকে ওনারা গ্রেপ্তার করেছে, অথচ পুরা মিথ্যা কথা। আমার মামলায় লিখে দিয়েছে ওনারে পেয়েছি অমুক জায়গায়, অথচ নিয়ে আসলো বাড়ি থেকে। আমার বাড়ির প্রায় 150-200 মানুষ, সব সাক্ষী।
এমন এমন মানুষকে সাক্ষী বানিয়েছে, জীবনে তাদের নাম শোনা দূরের কথা, কোনোদিন চোখেও দেখি নাই। আন্দাজে তারা সাক্ষী দেবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ তাদের আমিও চিনি না, তারাও আমাকে চিনি না। ধরার পরেই বেকার বেকার আমার বাবাকে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেব আপনার ছেলের নামে। কোথায় পৌঁছিয়েছিল দেখেছেন? দেশটা মগের মূল্য বানিয়ে ফেলিস। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে, শেষ পর্যন্ত 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই মামলা যেদিন খারিজ হয়ে গেল, ওই দিন আমি কল দিয়েছিলাম মামলার আয়ুকে। আমি এতদিন ওরে স্যার বলতাম, ও এখন উল্টো করে আমারে স্যার বলছে যে হুজুর কান্নাকাটি করছিল, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে ওই 10 লাখ টাকা ফেরত দে। কারণে অকারণে হাজারো মানুষকে আপনি এভাবে জেলখানায় রেখেছেন, যাদের মামলা প্রমাণ হয়ে যাচ্ছে, যারা নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে। আমার মনে হয় উচিত হবে সরকারের এই মুহূর্তে আইন পাশ করা, যারা এই মামলার আয়ু থেকে জড়িত উপর পর্যন্ত প্রত্যেকে এভাবে 8-10 বছর করে জেলে রেখে দেন। দেখেন কেমন লাগে। একটা মানুষ যদি পরিবারের যে মেন, সে যদি জেলে থাকে, তার পরিবারটা সে শুধু নষ্ট হয় না, তার পরিবারও শেষ। আমার 2টা মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, আর তো কেউ নেই। আমার বাবা বৃদ্ধ, আমি নিজে শুধু ইনকাম করার মতো আমার একটা ব্যবসা ছিল কাপড়ের, সেটাও ধ্বংস হয়ে গেছে। আপনি সব কিছু নষ্ট করে দিলেন। 3টা বছর কি কষ্ট দিয়েছেন বাড়ির মানুষকে। প্রতি মাসে মাসে জেলখানায় টাকা পাঠাও, মামলার পেছনে খরচ করতে করতে আমার বাবা নিঃস্ব হয়ে গেছে। আর মানুষও যে এত সিটার বাটপা। এই গ্রাম্য মানুষটার কাছে যে বলতো আপনার ছেলেকে আমরা বের করে দেব, 5 লাখ টাকা দেন। জমি বিক্রি করে বলতো ভাই তাড়াতাড়ি করেন। শেষে 2-1 মাস 3 মাস ঘোরার পরে বলতো পারলাম না, টাকা ফেরত দেন। টাকা খরচ হয়ে গেছে। এভাবে একটা মামলা 30 বার যদি হাইকোর্টে তোলা হয়, আপনি কত টাকা খরচ হয় হিসাব করেন। এই জন্যে বলছি, যারা এভাবে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা যেগুলো প্রমাণ হচ্ছেন না, এরা কিছু জানে না। 2 বছর 5 বছর 10 বছর পরে খালাস পেয়ে যাচ্ছে বেকসুর, তার মানে ওর অপরাধ আপনি পাননি। কথা বলেন না কেন? আদালত কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি, এই জন্যে তো খালাস দিয়েছে। সুতরাং আশা করব যারা এর সাথে জড়িত, এদের বিরুদ্ধে আজ আমরা মামলা দিয়ে এদেরকেও 3 বছর জেল খাটাবো। দেখ আপনি, আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, আপনার বউ নষ্ট হয়ে যাবে। আরমান আজমি, আমান আজমির বউ পর্যন্ত চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করেছে। আপনি চিন্তা করতে পারেন, কারণ সে তো জানতো না যে আমার স্বামী বেশি আছে কিনা। এ মহিলারও কোনো দোষ নেই, কিন্তু ব্যারিস্টার আরমানের স্ত্রীটা 8 বছর পর্যন্ত টিকে ছিল, সেও তো জানতো না আমার স্বামী বেশি আছে না মারা গেছে। কত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনি ছিলেন। আপনি সব জানতেন যে ওকে কোথায় কোথায় রেখেছি। কত কান্নাকাটি করেছে ইলিয়াস, ইলিয়াস আলীর স্ত্রী, তার সন্তান এসে। এত বড় অভিনয় করলেন কি করে? ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে, আমি খোঁজ করে দেখবো। অথচ তখন মারা হয়ে গেছে তারে। এইরকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে। আমি এই জন্য বলছিলাম, বাংলার 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের ইলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না। আমার 3 বছরে আমার বউ আপনাকে মাফ করবে না। আমার ওই ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম জেলে, এখন ওর 4 বছর, ও তো আপনারে মাফ করবে না, কারণ ও আমার চেনে না। ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে, এটা ওই রকম হুজুর। আমি যেদিন জেলখানা থেকে বাড়িতে ঢুকলাম, ওরে কোলে নিয়েছি, আমারে বলছে হুজুর আমাদের বাড়িতে চলেন। কারণ 3 বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল, আমি জানতামই না যে বাইরে আমার কেউ আছে কিনা। এত কঠিন অবস্থা, ও চিনবে কি করে? ওই যে আদালতে প্রিজন ভ্যান ধরে ঝুলেছিল, এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার। এই দৃশ্যগুলো দেখে NSI-র যিনি প্রধান ছিলেন ওই সময়, গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিল, SB স্পেশাল ব্রাঞ্চের, তারা পর্যন্ত, ডিআইজি নাফিউল স্যার পর্যন্ত কান্না করেছে যে না, এটা মেনে নেওয়া যায় না।
এতটুকু একটা বাচ্চা 3.5 বছর বয়স, ও প্রিজন ভ্যান ধরে ঝুলে আছে বাবাকে এক নজর দেখার জন্যে। এরপরও আপনার মন গলে নাই। আপনি যদি জানতেন যে অপরাধী, তাহলে তো শাস্তি দিতে পারতেন। উনি নিজেও জানেন, এমনকি অফিসাররা আমারে বলতো, হুজুর আপনি কিছু করেননি, আমরা জানি। কত বড় শয়তান দেখেছে, নিজেরা বলতো যে আপনি কিছু জানেন না, আমরা জানি। তারপরও ওরা এই অবস্থাগুলো করেছে। এমনি জেলে দিলে তো হতো, জেলে গেলে সারাদিন ঘোরাফেরা করা যায়, বিশাল এরিয়া। এরকম গ্রামের মতো 3-4 গ্রাম মিলে একটা জেলখানা, কাশিমপুর কারাগার, এরকম 3-4 গ্রাম মিলে 1, 2, 3, 4। এখানে সারাদিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আসি। বিকাল 5টার সময় তালা লাগিয়ে দেয়, সকাল 7টায় আবার খুলে দেয়। বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, জেল খাটা ঝামেলা, খাবারের সমস্যা আছে। কিন্তু আমাদের আর মাওলানা মামুনুল হককে যা করেছে, 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ রাখছে। মনে হচ্ছে কি করেছি আমরা, অথচ কিছুই জানি না। আমি আযাব মুহিনের কথা বলছিলাম। জালেমরা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবেসে ক্ষমতায় রেখেছে। ওই যে ওসি সাহেব যেটা মনে করেছিল, আল্লাহকে ভালোবেসে মহাব্বত করি, কল্যাণের জন্য ওদের ক্ষমতা দেয় না। ওদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ দিয়ে রাখে। আমার মনে হয় খাপের খাপ এই আয়াতটা ওদের সাথে মিলেও গিয়েছে। যখনই পরিপূর্ণ হয়ে গেছে, এত বড় বড় দল বাংলাদেশে 17 বছর বহু চেষ্টা করেছে, চুল পরিমাণ নড়াতে পারে নাই। অথচ মাত্র কিছু ছাত্র, আমার মনে হয় আল্লাহ এদেরকে আবাবিল পাখির মতো ব্যবহার করেছে। কারণ পাপ পরিপূর্ণ হয়ে গেছে, এখন আবাবিল পাখির মতো ব্যবহার করে জালেমদেরকে এমন ভাবে অপমান করেছে। দোয়া করছি মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় বলছি, কারণ জেল থেকে বের হয়ে আমি এখনো পর্যন্ত স্বাভাবিক না। ওরা যা খাওয়াতো আমাদেরকে, বেঁচে থাকা দায়। মাওলানা মামুনুল হক না থাকলে আমি আরো কষ্ট পেতাম। ওনার একটা গরম করার বাটি ছিল, মাঝে মাঝে উনি গরম করে আমাদেরকে খাওয়াতো। তাছাড়া যে খাবার দেয় 10,000 মানুষের খাবার খাওয়া যায়। ডাকাত যারা যায় 27 বছর জেল খাটতেছে, সুইডেন আসলাম, কয়েকদিন আগে বের হয়েছে না? এটা সঠিক কিনা? এরপরে ডেন্সার রাসও ছিল গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের, নাসির বের হয়েছে। এ মানুষগুলো আমাদের ওপর দাঁড়ায় ছিল। এদের হ্যাঁ, এরা 27 বছর জেল খেটেছে, কিন্তু একটু আরামে ছিল। ওদের ভিআইপি তো, ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো। এই কারণে কোনো অভাব ছিল না। এক মাসে ওদের 8-10 লাখ 20 লাখ টাকা খরচ, আর আমাদের 20 লাখ 10,000 টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা। যেখানে 20 লাখ খরচ করে একটা লোক, সেখানে 10,000 টাকায় হালে পানি নেবে। এখানে কষ্টটা আরো বেশি দিত। টাকা আনতে পারিস না, টাকা আনবো কি করে? আমার কি ওর মতো বাম হাত ডাম হাতের ইনকাম আছে? এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত, তারপরও বলছি, ওনারা যদি ফাঁসির কন্ডেম ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো, আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না। এমন করেছে আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার মা, বাবা, স্ত্রী আর সন্তান, এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না। তাও এরা যদি 3 মাস পরে একবার যেত, 9টা না 10টা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা। কেন আমি বলে দিচ্ছি যে ছবি দেখে এটা আমার মা বাবা হবে না, 9-10টা গোয়েন্দা বিভাগ খবর নেবে। তার মানে ও খবর নিতে 8-10 ঘন্টা শেষ। কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে 7 দিন লাগে। আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি, কি করেছি আপনি টের পান না। এখানে জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না, আপনারা আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। তাহলে জালেমরা মামলার আসামি কার? আল্লাহর মামলার আসামি। আপনি তাদের সাপোর্ট করেন না তো শুধু স্বামী আনার নিচে। আল্লাহ তুমি আমাদেরকে
যে কষ্ট জালেমদের মাধ্যমে দিয়েছো, আমরাও এখন মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি কিয়ামতের আগে যেন জালেম এসে আর কোনোদিন বসতে না পারে। দরকার হয় গরু ছাগল দিয়ে চলুক, তারপরও কোনো জালেমকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক জালেম বিদায় নেওয়ার পরে আরো কোনো মানুষ যদি এসে এখানে জুলুম করে, তাদেরও দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো জালেম যেন জুলুম করার সাহস না পায়, এটা বোঝার তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে যেন দান করেন, আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় শান্তির ঘর। কি বললাম? বাংলাদেশটাকে একটা ঘর মনে করেন, এটাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য কি লাগবে? সূরা ইউনূসের এই 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সেটা শুনিয়েছেন। আল্লাহর কথা শুনি আমরা ওইভাবে দেশটা সাজাবো, পুরা দেশটাকে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? নিচে কি ভেজা নাকি? একটু খেয়াল করে শুনবেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইউনূস কোন সূরা? বলেন বলেন। এটা একটা নবীর নাম। কার নাম? মানুষ বিপদে পড়লে একটা দোয়া পড়ে, দোয়ার নাম কি? জালেমরা এমন বিপদে পড়েছে এই দোয়াও পড়তে পারে না, কারণ আল্লাহ যারে বসিয়েছে তার নাম ইউনূস। ও পড়বে কি করে? দোয়া ইউনূস পড়তে গেলে ওর নাম আসবে। এই জন্য বলছে আমি এমন ঝামেলা আছি, বিপদে পড়ে যে ইউনূস পড়বো সে কায়দাও নেই, যে আসতেছে ওর নাম কি? সূরা ইউনূসের একটা মাত্র আয়াত আর একটা আয়াতের খণ্ড বিশেষ আমরা পড়েছি। এটা 10 নম্বর সূরা কোরআনে কারিমে, মক্কায় নাজিল হয়েছে। আয়াত আছে 109টা, রুকু আছে 11টা। 25 নম্বর আর 26 নম্বর আয়াতের প্রথম অংশটা আমার আজ আলোচনার বিষয়। আজকে আমি কোরআন দিয়ে সাজিয়েছি, এটা শান্তির ঘর। কিসের ঘর? ঘরটা যদি শান্তির হয়, এ পৃথিবীর মানুষের হায়াত বেড়ে যাবে। এই যে আমরা পুরুষ মানুষ যারা আছি, বাইরের জীবন থেকে যখন সাংসারিক জীবনে আসি, ঘরটা যদি শান্তির ঘর হয়, আল্লাহ পাক আমাদেরকে ওই দোয়াও শিখিয়েছেন যে আমার কাছে এই দোয়াটা করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার কাছে বল, হে আমাদের রব, তুমি আমাদেরকে বউ দাও, সন্তান আদি দাও, এমন সন্তান এমন স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। ফরিদপুরবাসী এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়, অন্যদিকে আমাদের মন আর না চায়। বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না, বউকে দিনদার হওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে, বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর মাধ্যমে আল্লাহ একটা আলাদা শান্তি পুরুষকে দেবে। আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এইটাই বলে। এই জন্য মানুষ কাবা শরীফ যখন তাওয়াফ করে, প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় আমি দেখেছি
রুকনি ইয়ামিনী থেকে শুরু করে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। তাফসীরে হাক্কানিতে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত তিনটা। এক নম্বরে শান্তির ঘর, ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে, যে ঘরের মেয়ে লোক সন্তানগুলো ইসলাম মেনে চলে। বাইরের জীবন থেকে আসার পরে এই ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে, বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয়। এই যে রাতের বেলা এখন বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয়, কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলামের একটা ঘর আছে, এই ঘরটা পরিপূর্ণ করা শান্তি দিয়ে। এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায়, কমপক্ষে 16টা বিষয় দুনিয়াতে তাকে মানা লাগবে। আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে। তাহলে আল্লাহ যে ঘরের দিকে ডাকে, ঘর কিসের ঘর বলেন তো? আরো জোরে বলেন। ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই, এদিকে তাকান। এক নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই, ঘরের 4টা খুঁটি লাগে। খুঁটি না হলে, পিলার না হলে ঘর তুলতে পারবেন? প্রথমে খুঁটি লাগবে। এই খুঁটি 4টা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান, এই ঘরের 4টা খুঁটি আল্লাহ সাজিয়েছেন নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে। ঘরে শুধু খুঁটিগুলোই হলেই হয় না, কেউ যদি ঘরকে মজবুত করতে চায়, বিপদ আপদ থেকে শত্রুর হাত থেকে মুক্ত করতে চায়, অবশ্যই ঘরে বসবাস করার জন্যে ছাদ দেওয়া লাগবে, নাই টিনের ছাউনি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে, ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে। এই ঘরটা আমার আল্লাহ ছাদ হিসাবে যার নাম দিয়েছেন, এইটার নাম হচ্ছে কালিমা। আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতে পারবেন ঠিকই, তো থাকতে পারবেন না আরামে। ওপর থেকে বৃষ্টি আসবে, ভিজে যাবেন, এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে। আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে, যে ঘরে এই ডাকাতি থাকবে না, ঝড় ঝাপটা আসবে না, চিন্তা থাকবে না, চিন্তায় রাহাজানি এরকম কোনো ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না। পুরা 56,000 বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে, এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন কিনা জানি না। এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই, নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার বিষয়। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি কোনো মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা। যদিও 1 মাস 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা এটা পাইনি। তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে। কথা বলেন না কেন? এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান, আপনার কপালে আগুন লাগবে। এটা হামজা বানাচ্ছে না, আল্লাহ বানিয়ে দিয়েছেন। শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয়ভাবে নিয়ে আসা লাগবে। হয়তো আমি দাওয়াতি কাজ করে সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই নামাজ পড়তে যাই, এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে? এটা আইন পাশের বিষয়। আল্লাহ এমন একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভিসি, উনি ইমামতির যোগ্যতা রাখেন, উনি নিজে ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে।
আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম, একটা জেনারেল মানুষ কোরআনে কারিম এমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাওয়াত করছে, জীবনটা জুড়িয়ে যাচ্ছে। আমরা যে বলেছিলাম বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, আমরা সবাই এরকম কোরআনওয়ালা মানুষ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এরকম ভিসি দেখতে চাই, যারা নিজেরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে। একটা ভিসি যদি ওখানে ইমাম হয়, হলের প্রভোস্ট যিনি যদি ইমাম হয়, তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে, কোনোদিন সিট বাণিজ্য হবে না, খাদ্যের জন্য কোনোদিন বাণিজ্য করা হবে না। 1 মাস 2 দিনের রিপোর্ট আজকে দেখেছেন, শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো, খাবারের সমস্যা ছিল, লস হতো, এই খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এখনো যে জালেমগুলো চেয়ারে বসে আছে এগুলোকে নামান, বিশেষ করে চুপ্পু মিয়াকে। কথা বলছে না কেন? জালেমদের থাকাকালীন একে নিয়োগ দেওয়া, এই চুপ্পু মিয়াকে তাড়াতাড়ি নামান। একে দিয়ে কিন্তু মাঝে মাঝে একটা ইস্যু তৈরি করে ক্রু করার চেষ্টা চালাবে জালেমরা, কারণ জালেমরা তো বসে নেই, বিভিন্ন জায়গায় যে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে আমি জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে, বলেছে ওনার দেশে মামলা আছে, আর উনি এসে এদেশে বক্তব্য দিল। ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজ খবর নিয়ে এই 2-3 দিন আগে যেহেতু মামলাটা ঢিসমিস হয়ে গেছে, এখন ওরা বিপদে আছে। আরে বেটা, ওরে আদালত থেকে তো বেকসুর খালাস দিয়েছে, ওর কোনো দোষ নেই, তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি। ও দেশটা তো আমাদের মতো হুসুকে বাঙালি না, ওরা খোঁজ খবর নিয়ে দেখতে পেয়েছে জামিনের অপরাধ, যারা নালিশ দিয়েছে নালিশ পাঠিয়ে এখন থাকার খবর আছে। নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে এদের জন্য একটা কাজ, এই ঝামেলাটা রয়ে গেছে, যেহেতু ওদের নিয়োগ দেওয়া, এটা যেন আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি এই 1628টা চেয়ার থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে চেয়ারগুলোতে বসান। এইটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে। কালেমাটা আমাদের যদি সাদ হিসাবে আমরা তৈরি করতে না পারি দেশে, কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ, এটা একটা বাক্য, এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি, আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না। ঘর বানিয়ে ছাদ দিলে শুধু চারিদিকে 4টা খুঁটি দিলে হয় না, বেড়া দেওয়া লাগে, ঘরের বেড়া দেওয়া লাগে না, দেওয়াল দেওয়া লাগে। আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে, শান্তির ঘর যদি আমরা বানাতে চাই, এ ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে। অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নিষিদ্ধ করা লাগবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো, বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোলগুলো বন্ধ হয়ে যেত। এটা বন্ধ হয়েছিল 5 তারিখের পর কিছু কিছু, আবার জালেমারা অনেকে এই বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মোনাফিকের নাম দিয়ে। আমার কথার অর্থ বোঝেন? অনেক মোনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে। অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ্ব্যবহার করছে, আবার ওইগুলো জারি করে আবার বৈষম্য তৈরি করা, আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল। এখন যদি আমি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাঁধান, আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে। যেন আমরা বেড়া দিতে চাই, এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক। সৎ কাজের আদেশগুলো এটা সোনা মধু করার বিষয় না, এটা আইন পাশের বিষয়। সামাজিক জীবন ঠিক করা লাগবে চালানা হিসাবে।
ঘরে চালানো লাগে, ভেন্টিলেটর লাগে, পারিবারিক জীবন ঠিক করা লাগবে এই ঘরকে মজবুত করার জন্য। পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে ওখান থেকে ইসলামকে নিয়ে যান। বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে। অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে। কোথায় পেয়েছেন এটা? ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনার জন্য দেখা যায় যাচ্ছে একবার, আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে। কথা বলেন না কেন? বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন, কিন্তু হারাম দিয়ে শুরু করছেন। অনেকে আবার দোলা ভাই নিয়ে যায়। এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা, যে চালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ। এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না। এক কথা বলছে না কেন? আসলে আজকেও কত মানুষ দোয়া চাচ্ছিল। আমি দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা শ্রীপুরে। কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া চাচ্ছে। তো দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, অমুক হয়। আব্দুল কাদের জেলানি ছেলে এমনি হবে? আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান। এর পেট তো পরিমণির চাইতে খারাপ। হ্যাঁ, কথা বলেন। সারা দেশের মানুষ দেখা শেষ। আর আব্দুল কাদের জেলানির মায়ের পেট তো ওইরকমই ছিল। ওনার জীবনে পড়তে গিয়ে পেয়েছি, মাকে একদিন জিজ্ঞাসা করছে, মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা তো মন খারাপ করে ফেলেছে। ডাক দিয়ে বলে, সন্তান আমার কি বললে? তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করবো মানে? হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, নয়তো আমি যা পড়ি আমার কোনো পড়া মনে থাকতে চাই না। মা বলছে, বাবারে প্রশ্ন যখন করলি তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে। আমার পেটে যখন তোর বয়স 9 মাস, কয় মাস, তোকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম তোর নানির বাড়ি। উঠানের উপরে দেখলাম কিছু আচার রোদে শুকাতে দিয়েছে, ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম। পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শুকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি, আর এটা হচ্ছে চুরি। এটা কি? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? আরো জোরে বলেন। যেহেতু আমি চুরি করে ফেলেছি, ওই হারাম মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। ফরিদপুরের মা বোনেরা, আপনারা আছেন কিনা আমি জানি না, আপনার পেটে আব্দুল কাদের জেলানি, ফাতেমাতুজ জোহরা এমনি আসবে। তার সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তাও ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা। এই কারণে যদি মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে, আর আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা, ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। আমাদের পারিবারিক জীবনের যে এই যে বেড়াটা ছিল, দেওয়ালটা ছিল, এটা আমরা নষ্ট করে ফেলেছি। এখন আবার আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার। একজন মহিলাকে 14 জন পুরুষ মানুষ দেখতে পারে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়া জায়েজ নেই। যে 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, তার ভেতরে আপনার বাবা, দুধ বাবা না, আপনার আপন বাবা হওয়া লাগবে, নাম ডাকা বাবা না। অনেকে ধর্ম বাবা পাতিয়েছে, তার সামনে কোনো পর্দা নেই, বাবা শাহজালাল, সব হালাল। এটা জায়েজ আছে? কিসের ধর্ম বাপ? আপনি শুধু যেতে পারবেন আপনার আপন বাবার সামনে, আপনার নিজের ছেলের সামনে, বোনের ছেলের সামনে, মেয়ের জামাইয়ের সামনে। মেয়ের জামাই মানে কি? মেয়ের স্বামী যেটা, ওটা আপনার জামাই। তো এটা আবার এই এলাকা অনেকে বোঝে না। চট্টগ্রামে আবার ও স্বামীকে বলে জামাই, আর এক ভেজাল। এই জন্য বলছি মেয়ের যেটা স্বামী, ওইটা তো আপনার জামাই হয় সম্পর্কে, তার সাথে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি হিসাবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা
এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে, মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায়নি, কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি। শেষ পর্যন্ত অনেক শাশুড়িকে নিয়ে জামাই যে পালিয়ে গেছে এ বাংলাদেশে নেই। আমাদের এই বেড়া এমন নড়বড়ে হয়ে গেছে, এ বেড়া দিয়েছে এসে ঢুকে পড়ে, এ বেড়ায় শান্তি আসবে? শুধু এই দেওয়ালগুলো না, বেড়াগুলো না, এরপর আবার জালানা আছে। এই জালানাগুলোর নাম আল্লাহর কোরআনে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি। অর্থনীতির জালানা লাগানো লাগবে, সাংস্কৃতিক জালানা লাগানো লাগবে। আর সাংস্কৃতিক জগৎটার জালানা আমরা এমন ভাবে খুলে দিয়েছি, ভারতের আগ্রাসন, আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে। এখন শুনলাম যে নাকি ভারতের এই 36টা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে, আমি জানি না। এটা আইন পাশ করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার। কোনো শিক্ষা নেই এই চ্যানেলগুলোতে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, জি প্লাস, জি বাংলা। কি শেখেন এখান থেকে? শুধু তালাতালি করা আর এর কথা ওর কাছে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নবীর নাম, এরপর আবার মোহাম্মদ, দুইটা। আপনি ডক্টর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আশা করব বাংলার জনগণ আশা করে আছে 96% মুসলমান। আপনি তাড়াতাড়ি আইন পাশ করে ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দিন। কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না। একটা চ্যানেল চলতো তাও আংশিক, এটিএন বাংলা, বাকি একটাও চলে না। আমি তো বহুদিন ভারতে থাকতাম, অথচ 36টা চ্যানেল চলছে এই দেশে। তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায়। সব আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু দেখায়, আমার মনে হয় বাবা আর মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনে অজ্ঞান হয়ে যাবে। এ কথা বলছে না কেন? তাহলে এই জ্বালানাটা, এই যে সাংস্কৃতিক জগতের জ্বালানা, অর্থনীতির জ্বালানা, সামাজিক জীবনের জ্বালানা, এই জ্বালানাগুলো ঠিক করার দরকার না? এ নেওয়া লাগবে কোরআন থেকে। সব ঔষধ এখানে দেওয়া আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাযিল করার ধারাবাহিকতা, এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে। এ সমস্ত বিষয়গুলো যেহেতু রোগ দিয়ে ভরা, এই জ্বালানাগুলো ভেন্টিলেটর লাগে, এগুলো আমরা ঠিক করব। এগুলো মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে কথা বলতে হলেও আপনি বাইরে থেকে কথা বলবেন যখন হাসি মুখে বলবেন। মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথায় সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর, জালানা, দরজা, আকাশে যে ছাদ, টিনের ছাদ হোক, আর এমনিতে চুনসুরকির ছাদ হোক, ছাদগুলো যদি কোরআনের আয়াতগুলো দিয়ে, হাদিসগুলো দিয়ে আমরা বানাতে পারি, এইরকম বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ঘরে ঢুকলে আপনি আসলেই শান্তি পাবেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথের দিশা দেন। আমরা যদি এভাবে ঘরে প্রবেশ করতে পারি হেদায়েতের সহকারে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ যদি জিয়াদাতুন না দিত, এখানে 2 পেশ আছে। এ তানবিনের অর্থ পেয়েছি আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে। মুফাসসির লিখেছেন যারা ভালো কাজ করে তাদের উত্তম কিছু আমার আল্লাহ রেখে দিয়েছে, এবং তার চাইতেও বেশি এবং ধারাবাহিকভাবে। এখানে আরবি গ্রামার যারা বোঝে, তাফসির পড়ে, ওনারা জানবেন শুধু জিয়াদা এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামতটা থেমে যেত। আল্লাহ যেহেতু জিয়াদা তুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম শান্তির ঘর তৈরি করে যারা সত্যি প্রবেশ করতে পারবে, যারা হেদায়েত সহকারে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, এদের যে নিয়ামত আল্লাহ দেবেন এটা শুধু শেষ না, এটা অব্যাহত থাকবে। এবং সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ এটা দিয়ে যেন আমাদের ধন্য করেন, আমিন, আল্লাহুম্মা আমিন।